আজ আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের বাঁশখালীর ঋষিধাম। তো চলুন আমরা ঋষিধামে কি করেছি না করেছি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। ভিউয়ার্স, আমরা যখন ঋষিধামে গিয়েছি তখন সন্ধে, এদিকে আজান হচ্ছিল, এদিকে ঘন্টার ধ্বনি হচ্ছে। তো সেই একটা সময়ে আমরা গিয়েছি। যাই হোক, যেটুকু ভিডিও ধারণ করেছি সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমরা এই মুহূর্তে ঋষিধামের ভিতরেই প্রবেশ করেছি। ভিউয়ার্স, উপমহাদেশের সনাতনী সম্প্রদায়ের সিদ্ধ পুরুষ শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ, তিনি সন্ন্যাসী ও ভক্তদের নিকট আরাধ্য দেবতা। তারা বিশ্বাস করেন তিনি হানাহানি, সংঘাত, রক্তপাত বন্ধ করে মানবতাকে রক্ষা করার জন্যই তিনি এখানে আশ্রম প্রতিষ্ঠিত করেছেন। তিনি ঋষি শিল্পের রূপকার, অর্থাৎ মুনি ঋষিদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। এই ঋষিধামের ঋষি, তিনি বাংলা ভাষাভাষী মানুষের জন্য এক সত্যিকারের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব এবং শ্রদ্ধার পাত্র। বাংলা ভাষাভাষী মানুষের তীর্থলাভের পথ সহজ করার জন্য তিনি 1948 সালে বাঁশখালীর একটি জঙ্গলে ঋষিধাম প্রতিষ্ঠা করেছিলেন। 1957 সাল থেকে প্রতি 3 বছর পর এখানে কুম্ভমেলা হয়। সেখানে সাধু সন্ন্যাসী, ঋষিগণ ও ভক্তবৃন্দের আগমন ঘটে। তখন ঋষিধাম হয়ে ওঠে হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবস্থল। তো সত্যি আজ সেই উৎসবস্থলে গিয়ে আমার কাছে বেশ ভালো লাগছে। তো যদি আমরা বিকেল বেলায়ও আসতে পারতাম তাহলে কিন্তু আরও স্পষ্ট করে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। কিন্তু এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, চারদিক অন্ধকার ঢেকে আসছে, তো সেই জন্যই একটু অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে। তারপরও আপনাদের সাথে শেয়ার করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও ধারণ করেছি। তো ইতিমধ্যে আমরা ঋষিধাম দেখেই আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখন আমরা জানব যে কিভাবে ঋষিধামে যাওয়া যায়। আসলে চট্টগ্রাম শহর থেকে 40 কিলোমিটার দক্ষিণে রামদাস মুন্সির হাট সংলগ্ন এলাকায় অবস্থিত এই বাঁশখালী ঋষিধাম মন্দিরটি। তো আপনি চট্টগ্রাম শহর থেকে সিএনজি যোগে যেতে পারেন, গাড়ি যোগে যেতে পারেন, যেভাবে পারেন। একেবারে ঋষিধামের সামনে গিয়েই আপনি সেখানে নেমে ঋষিধামে যেতে পারেন। তো আমরা সিএনজি যোগে এসেছি। তো আমাদের তেমন ভাড়া লাগেনি, সম্ভবত একজনের 70 টাকা করে লেগেছে। তো আমরা এভাবে করেই এসেছি। তো যাই হোক, যে কোনো যানবাহনে আপনি সেখানে যেতে পারেন। বহুযুগের প্রতিষ্ঠিত এই মন্দির মহন্ত শ্রীমৎ অদ্বৈতানন্দ পুরী মহারাজ 1957 সাল থেকে এখানে কুম্ভমেলার প্রবর্তন করেছিলেন। এই ঋষিধামে 3 বছর পর পর কুম্ভমেলা হয়। এখানে তখন দেশ বিদেশ থেকে হাজারো সন্ন্যাসী আসেন। সন্ন্যাসীদের আনাগোনায় এই জায়গাটা সত্যি তীর্থভূমিতে পরিণত হয়। তো কুম্ভমেলা সম্পর্কে জানার জন্য আমরা ওখানকার যিনি ঠাকুর, ওনাকে জিজ্ঞাসা করলাম। তো সেখান থেকে জানতে পারলাম যে আগামী 26 সালে এখানে কুম্ভমেলা হবে। তো আমাদের পবিত্র পুরাণ অনুযায়ী জানতে পারলাম ভারতে 4টি স্থানে কুম্ভমেলা হয়। স্থানগুলো হলো হরিদ্বার, প্রয়াগ, নাসিক, উজ্জয়িনী। ওখানে 3 বছর পর পর কুম্ভমেলা হয়। সেই হিসেবে চক্রাকারে ঘুরতে ঘুরতে 12 বছর পর পর কুম্ভমেলা হয়। আর বাংলাদেশে এই ঋষিধামে 3 বছর পর পর কুম্ভমেলা হয়। তাহলে আমাদের বাঁশখালীর এই পবিত্র স্থানটি তখন সত্যি স্বর্গের সাথে তুলনা করা চলে। কারণ স্বর্গে যেমন মন্দাকিনী আবহাওয়া বিরাজিত থাকে এবং স্বর্গে অপ্সরা আছে, ফুলে ফলে সুশোভিত বৃক্ষরাজি আছে, তো সব কিছুর মতো করেই এখানেও ফুলে ফলে সুশোভিত এই জায়গাখানি
এবং এখানে তখন হাজারো সন্ন্যাসীদের আগমন হয়। হাজারো সন্ন্যাসীদের পদচারণায় এই জায়গাখানি তখন স্বর্গে পরিণত হয়। তো এরকম একটা জায়গায় যাওয়া সত্যি একটা ভাগ্যের বিষয়। তো যাই হোক, আমি ছোট মানুষ, আমিও গিয়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি যদি পারেন আপনিও যাবেন বাঁশখালীর এই সুন্দরতম জায়গাটুকুতে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা বের হয়ে যাব এই ফটক দিয়ে। দেখুন আমার হাজব্যান্ড বাইরে দাঁড়িয়ে আছে আর আমি এখন ভিতর থেকে বাইরে চলে এসেছি। তো এই জায়গাখানি সত্যি একটা অন্যরকম অনুভব আমার কাছে লেগেছে। তো যেহেতু সন্ধ্যাবেলা, তারপরেও দেখুন বাগানে অসংখ্য গাছে ফুল ধরে আছে। আর যে এখানে যে গাছগাছালিতে পরিপূর্ণ দেখেছি, সত্যি এটা যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস আছে তখন মনে হয় একেবারে ফলে ফলে কি বলবো, মুখরিত হয়ে থাকে। তো এখন আমরা ঋষিধাম থেকে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি। এই ঋষিধামে শুনেছি 3 বছর পর পর যে কুম্ভ মেলা হয়, সেখানে ভারত থেকেও প্রচুর সন্ন্যাসী তখন বাংলাদেশে আসেন এবং এই স্থানটি তখন মিলন মেলায় পরিণত হয়। সকলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি পায় এবং সকলেই সকলের একেবারে কাছের মানুষ হয়ে যায় এবং হাজারো মানুষের ভিড়ের মধ্যেও এখানে কুম্ভমেলার প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে আয়োজিত হয়। তো দেখুন এখানে পূজা হচ্ছে, যেহেতু সন্ধ্যাবেলায় এখানে পূজা হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট আরও নাট মন্দিরও আছে এবং বিভিন্ন মন্দিরও আছে। তো এখানে এক একটা মন্দিরে এক একটা পুজো হচ্ছে। এখানে শিব মন্দির আছে, বিভিন্ন ঋষিদের ধাম আছে। তো সব কিছু মিলিয়ে সত্যি অসাধারণ একটা জায়গাতে এসেছি। আমার কাছে একেবারে কিছুক্ষণের মধ্যে শরীরটা শীতল হয়ে গিয়েছে। আর আমার সাথে গিয়েছে আমার হাজব্যান্ড, আমার ছোটো মেয়ে আর আমাদের অনুপ আর আমরা 4 জন সেখানে গিয়েছি। তো সেখান থেকে অনেক তথ্য আমরা জেনেছি, বেশ ভালো লেগেছিল। সেগুলো আপনাদের সাথে পরে কখনো যদি যাওয়া হয় তখন শেয়ার করব। তো যাই হোক, ইতিমধ্যে আমরা বের হয়ে গিয়েছি। এই জায়গা সম্পর্কে কেন ঋষিধাম এখানে আসলেন, কার কারণে আসলেন, সেই সব কিছু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলাম। তো যাই হোক, এখন আমরা বের হয়ে গিয়েছি। তো ভিউয়ার্স, আজকে ঋষিধামের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।